কুমড়োর ছক্কা। বাঙালি নিরামিষ খাবারের ক্ষেত্রে কুমড়োর ছক্কার পরিচিতি নিয়ে নতুন কোনো কথা বলার অপেক্ষা রাখে না বা থাকে না। আর এই রেসিপিটি আমার অনেক দিন ধরে দেওয়ার ইচ্ছে ছিল। আমার নিজের খুব পছন্দের একটি ডিশ। অবশ্যই পেঁয়াজ এবং রসুন ছাড়া রান্না হয়, মানে যেভাবে আমরা বাঙালি নিরামিষ খাবারকে জানি ও চিনি। অল্প ছোলা সিদ্ধ, ঘিয়ের ব্যবহার, পাঁচফোড়ন, ভাজা মশলা, এই সব কিছু কুমড়োর ছক্কাকে অবশ্যই একটি অনবদ্য খাবার করে তোলে। সঙ্গে যদি থাকে দুটো লুচি কিংবা পরোটা, সত্যি আর কিছু লাগে না। আমি ছোলা এক রাত আগে থেকে ভিজিয়ে নিই। যদিও 500 গ্রাম কুমড়োর ছক্কা করতে গেলে 50 গ্রামের মতো ছোলা লাগে, কিন্তু আমি 100 গ্রাম মতো ছোলা ভেজাই, যাতে বাকি ছোলাটুকু একটু সিদ্ধ করে মুড়ির সঙ্গে বা ছোলার চাট হিসেবে খাওয়া যায়। এক রাত আগে থেকে ভেজানো ছোলাকে একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন 1 লিটারের মতো জল। জল দেওয়া হলে এর মধ্যে দেবেন 1 চা চামচ নুন। আর নুন দেওয়ার পর প্রেসার কুকারের ভেন্টটি লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 3টে হুইসেল বেরোনো অবধি রান্না করবেন, মানে প্রেসার 3 বার রিলিজ হবে। একটা কথা বারবার আমি প্রেসার কুকারের ক্ষেত্রে বলি, প্রেসার কমপ্লিটলি ড্রপ না হলে প্রেসার কুকার কিন্তু খুলবে না। রান্না হয়ে যাওয়ার পর প্রেসার ড্রপ হয়ে গেলে কুকারটির ঢাকনাটি খুলুন এবং জল ফেলে ছোলাগুলিকে রেখে দিন। আমি ছোলা সিদ্ধর অর্ধেকটা কুমড়োর ছক্কায় ব্যবহার করব, বাকিটা মুড়ির সঙ্গে খাওয়া হবে। যদি কম ছোলা ব্যবহার করেন কোনো অসুবিধা নেই। যখন ছোলা সিদ্ধ হচ্ছে সেই সময় 1 চা চামচ পাঁচফোড়ন বা বেঙ্গলি 5 স্পাইসেস নিয়ে সেটাকে বেশ একটা কোর্স পাউডার বানিয়ে নিন। এখানে আমি 500 গ্রামের মতো কুমড়ো ব্যবহার করেছি। এই কুমড়োটার বীজ ছিল না, থাকলে কিন্তু বাদ দিয়ে দেবেন। কুমড়োর বড় বড় টুকরো কেটে নিয়ে তারপর খোসা বাদ দিয়ে দিন। খোসা বাদ দেওয়া হয়ে গেলে কুমড়োর ছোট ছোট করে কিউব কেটে নিন। ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কী সাইজের কুমড়োর টুকরোগুলিকে কাটা হবে। বেশ ছোট্ট ছোট্ট চচ্চড়ির মতো কিউব করে কুমড়ো কাটতে হবে। কুমড়ো কাটা হয়ে গেলে কুমড়োগুলোকে একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দেবেন, যাতে করে বোর্ডটা খালি হয়ে যায়, কারণ এর পরে আমাদেরকে আলু কাটতে হবে। দেখুন বেশ অনেকটাই কুমড়ো হয়েছে, তো কুমড়োটা আমরা একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দেব। কুমড়ো কাটা হয়ে গেলে এরপর আমরা 4টে মিডিয়াম সাইজের আলু নেব। 500 গ্রাম কুমড়োর জন্য 4টে আলু যথেষ্ট। আলুগুলিরও খোসা ছাড়িয়ে নেবেন ও তারপরে ছোট ছোট করে কিউব কেটে নেবেন। এই যে আলু কাটা হচ্ছে বা কুমড়ো কাটা হচ্ছে, এই যে কাট, এটা চচ্চড়ি বা এই যে ক্ষেত্রে ছক্কা হচ্ছে, এই ক্ষেত্রে এই সাইজের আলু বা কুমড়ো ব্যবহার করা হচ্ছে। আমাদের বাঙালি রান্নার ক্ষেত্রে এক একটি রান্নায় এক এক রকমের কাট সবজির হয়। যেমন ডালনার ক্ষেত্রে কিন্তু টুকরো অন্যভাবে কাটা হয়, আবার কালিয়া করলে একরকম। তো সেটা একটা খুব সুন্দর ব্যাপার বাঙালি কুইজিনের। আলু কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, কারণ না হলে আলুর যে প্রবলেমটা দেখা যায়, আলু এমনি রাখলে আলু কালো হয়ে যায়। দেখুন আমি জলের মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রাখলাম। পরে একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেবেন। আমি লোহার কড়াই এক্ষেত্রে ব্যবহার করা পছন্দ করি। গরম তেলে 1 চা চামচ পাঁচফোড়নের ফোড়ন দেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবেন 4টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। এগুলো দিয়ে খুব অল্প সময় মতো ভাজবেন, খুব বেশি হলে 1 মিনিট যথেষ্ট। ভাজা হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। এরপরে এতে দিয়ে দেবেন কাটা আলুগুলো। আলু দিয়ে 5 মিনিটের মতো রান্না হবে। আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি। চন্দ্রমুখী আলু সেদ্ধ হতে একটু কম সময় লাগে। এই জিনিসটা কিন্তু দেখে নেবেন যে কোন আলুর ব্যবহার হচ্ছে। আলুর টাইপের ওপর নির্ভর করে আলু ভাজার টাইমটাও কিন্তু নির্ভর করে যায়। 5 মিনিট রান্না হলে আলু প্রায় হাফ সিদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ নুন দেবেন আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ভাজবেন।
ভাজা হয়ে গেলে এরপর এতে কুমড়োগুলো দিয়ে দেবেন। কুমড়ো দেওয়ার পরে দেখবেন কড়াইটা প্রায় ভরে যাচ্ছে। এতে অসুবিধার তেমন কিছু হবে না, শুধু নাড়ার সময় একটা সাঁড়াশির ব্যবহার করলে সুবিধা হয়। কুমড়োগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিন। কুমড়োর ছক্কা করতে গেলে কিন্তু জলের প্রয়োজন হয় না, কুমড়োর থেকে যে জল বেরোয় তাতেই রান্না হয়ে যায়। এরপর একটা থালা দিয়ে চাপা দিয়ে ফ্লেম কমিয়ে দিয়ে 5 মিনিট মতো রান্না করুন। 5 মিনিট পর খুলে দেখবেন সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তার জলও ছেড়েছে। আবার একবার এই সময় মিশিয়ে নিন, দেখবেন প্রায় সেদ্ধ হয়েই এসছে। এইবারে এর মধ্যে দিয়ে দিন 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন, যাতে আদা বাটা কুমড়ো আলুর সঙ্গে খুব সুন্দর করে মিশে যায়। আদা বাটা দেওয়ার পর ওই যে 5 ফোড়নের গুঁড়ো করা হয়েছিল সেটাকে দিয়ে দিন। এরপরে দেবেন 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, তারপর দেবেন 2 চা চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেলে দেবেন 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে 1 চা চামচ নুন দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেবেন, যাতে সবজির মধ্যে মশলা একদম ভালো করে মিশে যায়। মিশে গেলে এরপর 50 গ্রাম ছোলা সিদ্ধ এই কুমড়োর মধ্যে দিয়ে দেবেন। ছোলা সিদ্ধ দেওয়া হয়ে গেলে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিন, যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। এরপরে এটার উপরে আবার থালাটি চাপা দিন এবং থালা চাপা দিয়ে 3 মিনিটের মতো স্লো ফ্লেমে রান্না করুন। এই সময়ের পরে আলু এবং কুমড়ো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে এবং দেখবেন কড়াই কিন্তু আর ভরে নেই। এরপর আমরা দেব 1 চা চামচ করে ভাজা মশলা আর বাঙালি গরম মশলা। এই দুটোরই রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নেবেন। ভাজা মশলা মোস্টলি আমরা বাড়িতেই বানাই। এরপর দিয়ে দেবেন 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন, যাতে এই যে মশলাগুলো দেওয়া হলো এবং ঘি এই দুটোই কুমড়োর ছক্কায় মিশে যায়। এগুলো সব মিশে গেলে এরপর ফ্লেম অফ করে দিন, কারণ কুমড়োর ছক্কা তৈরি হয়ে গেছে। মায়ের কাছ থেকে শুনি এক সময়, মানে 1970-80-র দিকে, বাঙালি বিয়ে বাড়িতে যে রাতের খাবার, সেখানে কুমড়োর ছক্কা একটা খুব পপুলার আইটেম হতো, যেটা লুচির সঙ্গে সার্ভ করা হতো। আজকের দিনের বিয়ে বাড়িতে যদিও এটা দেখা যায় না, কিন্তু করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। কিন্তু এই যে পুরনো দিনের সাবেকি রান্নাগুলো প্রায় হারিয়ে যাওয়া, এগুলো আমরা নতুন করে যখন করি, সেই পুরনো স্বাদগুলো আমাদের জীবনে ফিরে আসে। কুমড়োর ছক্কা রুটি, লুচি বা পরোটা এইসবের সঙ্গেই ভীষণ ভালো লাগে খেতে। কেমন লাগলো রেসিপিটি আমাকে জানাবেন। এছাড়াও আপনারা আর কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই জানাবেন। ফিরে আসবো দেবযানী রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে।